সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঢেঁড়স চাষ করতে হয়। আজকে কিন্তু আমি ঢেঁড়সের বীজ লাগানো থেকে শুরু করে একদম ফলন ধরা পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো। তার সাথে সাথে আরো জানাবো যে ঢেঁড়স গাছে কি কি পরিচর্যা করলে বাম্পার ফলন পাবেন। তবে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, ঢেঁড়স চাষ করার জন্য আমি সর্বপ্রথমই এখানে একটি গর্ত করে নিচ্ছি। আমি কিন্তু এখানে প্রচুর পরিমাণ ঢেঁড়স চাষ করব, আর এই ঢেঁড়সগুলো কিন্তু আমি সারিবদ্ধভাবে চাষ করব। তো দেখুন আমি কিভাবে গর্তটা করে নিচ্ছি। এই গর্তের উচ্চতা হতে হবে 10 ইঞ্চি। তো ভালোভাবে আমি একটি ধারালো কোদালের সাহায্যে গর্তটা করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন যে আমি কিভাবে গর্তটা করে নিচ্ছি। আমি খুব ভালো করে গর্তটা করে নেওয়ার পর এখন আমি এই গর্তের মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিব। তো দেখুন আমি কিভাবে শুকনো গোবর সারগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইবে কাঁচা গোবর সারটা দিতে পারেন। তো সেই ক্ষেত্রে কাঁচা গোবর সারটা কিছুদিন শুকিয়ে তারপর ঢেঁড়সের বীজ লাগাতে হবে। এই গোবর সারটা দেওয়ার পর উপরে যে মাটিটা রেখেছিলাম গর্ত করার সময়, সেই গর্তের মাটি আর এই শুকনো গোবর সারটা খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। আমি কিন্তু আবার বলতেছি ভিউয়ার্স, এখানে কিন্তু আমি অনেক বেশি পরিমাণ ঢেঁড়স চাষ করব, আর এই ঢেঁড়সগুলো কিন্তু আমি সারিবদ্ধভাবে চাষ করব। আমি আপনাদেরকে এখানে কয়েকটি বীজ লাগিয়ে দেখাচ্ছি যে কিভাবে প্রথম থেকে আপনারা ঢেঁড়সটা চাষ করতে পারবেন। ভিউয়ার্স, আমি কিন্তু খুব ভালো করে শুকনো গোবর সার আর মাটি উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স দেখুন এই জায়গায় আমি মাটিগুলো কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এই মাটির মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিব। এতে করে খুব সহজে আমি ঢেঁড়সের বীজগুলো এই মাদার মধ্যে লাগিয়ে দিতে পারবো। তো দেখুন ভিউয়ার্স, আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি কয়েকটি ঢেঁড়সের বীজ লাগিয়ে দিব। তো দেখুন আমার বীজগুলো আমি কিন্তু এই বীজগুলো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আমি ঢেঁড়সের এই বীজগুলো লাগানোর আগে 12 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এখন আমি এই বীজগুলো আমার মাদার মধ্যে লাগিয়ে দিচ্ছি। আমি ঢেঁড়সের বীজগুলো মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে আলতো করে পুঁতে দিচ্ছি। এতে করে আমার বীজগুলো থেকে খুব সহজে চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। আর কয়েকদিনের ভিতরে কিন্তু আমি আশা করতেছি এই বীজগুলো থেকে চারা গজিয়ে যাবে। ঢেঁড়সের বীজ থেকে চারা গজাতে সময় লাগে 5 থেকে 7 দিন। আমি আশা করি 5 থেকে 7 দিনের ভিতরে কিন্তু আমার এই বীজগুলো থেকে চারা গজিয়ে যাবে। আর ভিউয়ার্স, আমি কিন্তু নিয়মিতই এই বীজগুলোর মধ্যে পানি দিয়ে যাব। এতে করে আমার বীজগুলো থেকে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু চারা গজিয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি বীজগুলো থেকে চারা গজাবার পর। ভিউয়ার্স, আমি যে ঢেঁড়সের বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় 17 দিন। তো দেখুন 17 দিনের ভিতরে আমার ঢেঁড়সের গাছগুলো কতটা বড় হয়ে গেছে। আমি কিন্তু এই জায়গায় সারিবদ্ধভাবে ঢেঁড়সটা চাষ করতেছি। আর দেখুন আমার গাছগুলো কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো এখন কিন্তু আমার এই ঢেঁড়স গাছগুলোর পরিচর্যার প্রায় সময় হয়ে গেছে। আমার গাছগুলো যখন 20 থেকে 22 দিন বয়স হবে তখন কিন্তু পরিচর্যা করতে হবে। আপনারা চাইলে জৈব সারও দিতে পারেন অথবা রাসায়নিক সার দিতে পারেন। যদি রাসায়নিক সার দেন তাহলে সেই ক্ষেত্রে টিএসপি, ইউরিয়া, ফুরাডান, থিওবিট, ভিটামিন আর পটাশ সারটা দিতে পারেন। তবে পরিমাণের বেশি কিন্তু সার দেওয়া যাবে না। আর যদি জৈব সার দেন তাহলে বাজারে অনেক ধরনের জৈব সার পাওয়া যায়, সেই সারগুলো আপনারা দিতে পারেন। কিছু কিছু জৈব সার আছে যে সারগুলোর মধ্যে নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন, জিঙ্ক, সীসা সহ গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান থাকে। সেই জৈব সারগুলো কিন্তু আপনারা চাইলে ঢেঁড়স গাছের উপর দিতে পারেন। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর। ভিউয়ার্স, আমি যে ঢেঁড়স গাছ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় 27 দিন। তো দেখুন এই 27 দিনের ভিতরে আমার গাছগুলো কতটা বড় হয়ে গেছে। আমার গাছগুলোর মধ্যে কিন্তু আর কিছুদিন গেলেই ফলন আসতে শুরু করবে। আর আমার এই গাছগুলো কিন্তু এখন পর্যন্ত সুস্থ আছে। আমি কিছুদিন আগে এই গাছগুলোর মধ্যে কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইবে কিন্তু ভিউয়ার্স 27 দিন বয়সেও সার দিতে পারেন। যদি 20 থেকে 25 দিন বয়সের ভিতরে সারটা না দেন তবে 27 দিন বয়সে অথবা 30 দিন বয়সেও কিন্তু সার দিতে পারবেন। তবে যদি আগে সারটা দেন তাহলে কিন্তু গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে। তাই সেই কথা মাথায় রেখে একটু আগেই কিন্তু গাছগুলোর মধ্যে সার দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে। ভিউয়ার্স, আমি যে ঢেঁড়স গাছ লাগিয়ে দিয়েছি আজকে তার প্রায় 38 দিন। তো দেখুন এই 38 দিনের ভিতরে আমার গাছগুলো কতটা বড় হয়েছে। আমার গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে। আমি আশা করি আর 10 থেকে 15 দিনের ভিতরে কিন্তু আমার গাছগুলোর মধ্যে ঢেঁড়স ধরতে শুরু করবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো পরিচর্যা করি না। পরিচর্যা বলতে আমি গাছগুলোর মধ্যে সকাল বিকাল পানি দিয়ে দেই। তবে বৃষ্টি যদি আসে তাহলে কিন্তু পানিটাও দেওয়ার দরকার পড়বে না। আর আমি কিন্তু এই গাছগুলোর মধ্যে নিয়মিতই পর্যবেক্ষণ করি। তো ভিউয়ার্স,
আমি ফিরে আসছি আরো কিছুদিন পর। ভিউয়ার্স, আমি যে ঢেঁড়স গাছ লাগিয়ে দিয়েছি আজকে তার প্রায় 45 দিন। আর এই 45 দিনের ভিতরে দেখুন আমার গাছগুলো কতটা বড় হয়ে গেছে। আমার গাছের মধ্যে কিন্তু অলরেডি ঢেঁড়সও ধরতে শুরু করেছে। তো দেখুন এইদিকে কিছু পরিমাণ ফুলও কিন্তু দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমি আশা করি আরো 5 থেকে 7 দিনের ভিতরে কিন্তু আমার এই জায়গা থেকে ঢেঁড়স আমি উঠাতে পারবো। আর আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবেই এখন পর্যন্ত বড় হচ্ছে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো 5 থেকে 10 দিন পর, যখন আমার গাছের মধ্যে ঢেঁড়সগুলো ধরতে শুরু করবে। ভিউয়ার্স, আমি যে ঢেঁড়স গাছ লাগিয়ে দিয়েছি আজকে তার প্রায় 55 দিন। তো দেখুন এই 55 দিনের ভিতরে আমার গাছটা কতটা বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।